তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ভার্ব কি এবং ভার্বের ভেরিয়াস টাইপস সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো যে ভার্ব কি বা কাকে বলে। আমরা জানি যে ভার্ব হলো একটা পার্ট অফ স্পিচ, একটা অ্যাকশন ওয়ার্ড। অর্থাৎ আমাদের যে 8 ধরনের টোটাল পার্ট অফ স্পিচ পেয়ে থাকি, তাদের মধ্যে একটি অন্যতম হলো এই ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। তো এবার আমরা বলবো যে ভার্ব কি বা কাকে বলে। অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, অর্থাৎ করা, হওয়া, যাওয়া, খাওয়া, থাকা ইত্যাদি বোঝায়, তো সেই ওয়ার্ড বা সেই শব্দকে আমরা কি বলি? ভার্ব বলে থাকি। আমরা দেখি যে এই যে ভার্ব রয়েছে কোনো একটা সেন্টেন্সের, এই ভার্ব কিসের মতো কাজ করে? এক কথায় বলা যায় একটা ইঞ্জিনের মতো কাজ করে। অর্থাৎ এই ভার্ব বা এই ক্রিয়াপদ ছাড়া কোনো একটা বাক্য অচল। অর্থাৎ সেই ভার্ব ছাড়া বা ইঞ্জিন ছাড়া একটা সেন্টেন্স চলতেই পারে না। তো এই ভার্ব বিভিন্ন ধরনের হয়। তো সেই ধরন বা টাইপসে যাওয়ার আগে আমরা কিছু উদাহরণ দেখে নিব ভার্বের। তো দেখো যে প্রথম সেন্টেন্সটি রয়েছে রাম ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো। এখানে দেখো যে রাম চায় খেতে আম, অর্থাৎ রাম আম খেতে চায়। তাহলে রাম হচ্ছে সাবজেক্ট, তাহলে চাওয়া পাওয়া অবশ্যই অ্যাকশন ওয়ার্ড। চায় খেতে চায়, তাহলে খেতে টু ইট, এটাও আরেকটা ভার্ব। তো এখানে দুটো ভার্ব রয়েছে, দুটো অ্যাকশন ওয়ার্ড রয়েছে এই সেন্টেন্সটিতে। হি কিলড আ স্নেক, অর্থাৎ সে একটা সাপকে মেরেছিল। তো কিল করা অর্থাৎ মেরে ফেলা, তাহলে মেরে ফেলা অবশ্যই অ্যাকশন ওয়ার্ড। তো দ্বিতীয় সেন্টেন্সটিতে কিল হচ্ছে আমাদের ভার্ব। শি ইজ ফ্লাইং এ কাইট, সে একটি ঘুড়ি ওড়াচ্ছে। তো ইজ ফ্লাইং, এখানে ইজ একটা ভার্ব ক্রিয়াপদ, এবং এই ভার্বটি ফ্লাই যে ওড়া যে একটা মেইন কাজ রয়েছে, এটাকে হেল্প করছে। তো এখানে দুটো ভার্ব রয়েছে, এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। নেক্সট, দ্য বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, তাহলে ওড়া অবশ্যই আমাদের অ্যাকশন ওয়ার্ড। দ্য গার্লস আর লাফিং, মেয়েরা হাসছে, তাহলে হাসা হচ্ছে মেইন কাজ। এই মেইন যে অ্যাকশন ওয়ার্ড রয়েছে তাকে আবার হেল্প করছে আরেকটি ছোট অ্যাকশন ওয়ার্ড আর। তো এখানে দুটো ভার্ব রয়েছে। হি স্টপ দ্য কার, সে গাড়িটিকে থামিয়েছিল। থামানো, স্টপ করা অবশ্যই ক্রিয়াপদ। দ্য কার স্টপড, গাড়িটি থেমে গিয়েছিল, ক্রিয়াপদ স্টপড। ইউ শুড ওবে ইউর এল্ডার্স, তোমার বড়দের মেনে চলা উচিত। তাহলে ওবে করা অর্থাৎ মেনে চলা, অবশ্যই মেনে চলা একটা কাজ, অ্যাকশন ওয়ার্ড। ইউ শুড একটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। দে হ্যাভ এ ব্রোকেন চেয়ার, তাদের একটি ব্রোকেন চেয়ার রয়েছে। তাহলে হ্যাভ মানে থাকা, অর্থাৎ এখানে হ্যাভ ভার্ব। এই ভার্ব এখানে যে হ্যাভ ওয়ার্ডটি রয়েছে এটাই এখানে ভার্বের কাজ করছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটা হয় একটি ভালো এক্সারসাইজ, অর্থাৎ হয় ইজ এখানে আমাদের ভার্ব। সিং দ্য হান্টার, অর্থাৎ শিকারীটিকে দেখিয়া বা দেখে দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, পাখিগুলো কি করেছিল? উড়ে চলে গিয়েছিল। অর্থাৎ সিং এখানে এটা একটা ভার্ব, এবং দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে অর্থাৎ ফ্লাই থেকে আসছে ফ্লিউ, তো এটিও একটি ভার্ব। সো দুটো ভার্ব রয়েছে। তো তোমরা দেখো যে প্রত্যেকটা সেন্টেন্সে, ইন এভরি সেন্টেন্স দেয়ার ইজ অ্যাট লিস্ট এ ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা বাক্যে কমপক্ষে একটা করে আমরা ক্রিয়াপদ পেয়েছি। অ্যাট লিস্ট অবশ্যই, কমপক্ষে মিনিমাম একটা ভার্ব থাকবে। এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এবার এই ভার্বগুলোকে, এই যে অনেক ধরনের আমরা এখানে ভার্ব দেখলাম, তো এই ভার্বগুলোকে মেইনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করা যায়। একটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবার মেইন ভার্ব কাকে বলে? এই মেইন ভার্ব কি? অর্থাৎ এখানে কিছু কিছু ভার্ব রয়েছে এবং কিছু কিছু সেন্টেন্সের কিছু ভার্ব রয়েছে যেগুলো অন্য কোনো ভার্বের হেল্প ছাড়াই নিজেই বাক্যে বসে বাক্যের অর্থটাকে পুরোপুরিভাবে প্রকাশ করছে বা করতে পারে। তো সেই ভার্বগুলোকে কি বলা হয়? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে থাকে। অর্থাৎ সে অন্য কোনো ভার্বের হেল্প নেয় না, সে নিজে কি করে, হেল্প ছাড়াই কি করতে পারে যে বাক্যের যে অর্থ রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। তো সেই ধরনের ভার্বগুলোকে আমরা মেইন ভার্ব বলে থাকি বা প্রিন্সিপাল ভার্ব বলা হয়। তো এই এবার
প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যে রয়েছে, তো সেই মেইন ভার্বগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। এবার ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যেই ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যখন কোনো বাক্যে যখন কোনো ভার্ব কি করে অবজেক্ট ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ যখন কোনো ভার্বের অবজেক্টের দরকার হয় তখনই সেই ভার্বটাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। সাপোজ ফর এক্সাম্পল, এক্সাম্পল 1 এই সেন্টেন্সটাতে তোমরা লক্ষ্য করো যে রাম ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো। রাম খেতে চায়, তাহলে অবশ্যই একটা কোশ্চেন আসে যে কি খেতে চায়। তাহলে এখানে ভার্বের একটা অবজেক্ট রয়েছে ম্যাঙ্গো, অর্থাৎ এই ম্যাঙ্গোটাকে হারিয়ে দিয়ে যদি আমরা এটা রাম ওয়ান্টস টু ইট, তাহলে স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন আসছে যেখানে কি খেতে চায়, অর্থাৎ ভার্বটাকে যদি কি দিয়ে কোশ্চেন করি তাহলে আমাদের একটা অবজেক্ট দরকার হচ্ছে এখানে। তো এটাই এই যে ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো, অর্থাৎ এই অবজেক্ট এখানে লাগবেই, অর্থাৎ এই অবজেক্ট ছাড়া এখানে সেটা ম্যাঙ্গো হতে পারে বা কোনো অন্য কিছু হতে পারে এডিবল অবজেক্ট। তো এখানে এই যে ভার্ব রয়েছে ওয়ান্টস টু ইট, ওয়ান্টস এখানে মেইন ভার্ব, তো এই ওয়ান্টস টু ইট কি খেতে চায়? ম্যাঙ্গো, অর্থাৎ এই ভার্বটির এখানে অবজেক্ট রিকোয়ার্ড, অর্থাৎ অবজেক্টের প্রয়োজন রয়েছে। তো যেই ভার্বগুলোর অবজেক্ট থাকবে, অর্থাৎ বাক্যে যখন অবজেক্টের দরকার হবে সেই ভার্বগুলোকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। তো এখানে ওয়ান্টস টু ইট, ওয়ান্টস হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর অবজেক্ট রয়েছে। হি কিল্ড এ স্নেক, সেকেন্ড সেন্টেন্সটাতে সেম ভাবে লক্ষ্য করো যে হি কিল্ড এ স্নেক, অর্থাৎ সে একটি সাপ মেরেছিল, সাপকে মেরেছিল। এবার সে মেরেছিল, তাহলে কি মেরেছিল? অবশ্যই এখানে কোশ্চেন থেকে যাচ্ছে হি কিল্ড। এবার একটা অবজেক্ট এখানে দরকার হচ্ছে, অর্থাৎ কিল্ড যে ভাবটি রয়েছে মারা, অর্থাৎ কাকে মেরেছিল বা কি মেরেছিল, এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, অর্থাৎ এই ভাবটির একটা অবজেক্ট দরকার এখানে। এই স্নেক বা এই অবজেক্টটি ছাড়া এর অর্থ আমরা পুরোপুরি ভাবে প্রকাশ করতে পারছি না। সো কিল্ড এখানে একটি ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকবে, অর্থাৎ যেই ভার্বেরই অবজেক্ট থাকবে সেটাই হলো আমাদের কি? ট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব কি? অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বের কোনো অবজেক্ট থাকবে না, অর্থাৎ যখন কোনো ভার্ব অবজেক্ট ছাড়াই তার অর্থ, সেই বাক্যটির অর্থ পুরোপুরি ভাবে প্রকাশ করতে পারবে, সম্পূর্ণরূপে তার অর্থ প্রকাশ করতে পারবে, তখন সেই ভার্বটিকে বা অ্যাকশন ওয়ার্ডটিকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ তার অবজেক্ট থাকবে না। তাহলে ট্রানজিটিভ ভার্বের কি পাবো আমরা? অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের নো অবজেক্ট। এটাই হচ্ছে আমার এখানে মেন কথা। তো এবার দেখো যে ইনট্রানজিটিভ ভার্ব। কাম টু দ্য এক্সাম্পল নাম্বার 3, শি ইজ ফ্লাইং এ কাইট। এখানে দেখো যে শি ইজ ফ্লাইং, সে ওড়াচ্ছে। কি ওড়াচ্ছে? এ কাইট, একটি ঘুড়ি। এখানে অবজেক্ট রয়েছে ফ্লাইং এর, তাহলে এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব এখানে ফ্লাইং। নেক্সট দেখো যে দ্য বার্ডস ফ্লাই, এখানে পাখিরা ওড়ে, পাখিরা ওড়ে, তাহলে ওড়ে। দেখো এখানে অবজেক্ট নেই, অর্থাৎ এখানে ফ্লাই এর অবজেক্ট রয়েছে, কিন্তু এই ফ্লাই সেম ভার্ব, কিন্তু এখানে অবজেক্ট ছাড়াই এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। এখানে অবজেক্ট ছাড়াই এই বাক্যটির অর্থ পরিপূর্ণ, অর্থাৎ এই ফ্লাই এখানে হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এরকম নয় যে যেটা ইনট্রানজিটিভ ভার্ব সেটা কখনোই ট্রানজিটিভ ভার্ব হতে পারবে না। অবশ্যই একটা ইনট্রানজিটিভ ভার্ব কখনো ট্রানজিটিভ হবে, আবার কখনো একটা ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ করা সম্ভব, কিন্তু সবগুলো ভার্ব যে রয়েছে সবগুলো ভার্বকেই কিন্তু ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ করা সম্ভব হয় না। কিছু কিছু ভার্ব রয়েছে তাদের আবার দুটো ফর্মই হয়, ট্রানজিটিভ হয় আবার ইনট্রানজিটিভ রূপে ব্যবহার হয়। তো যেমন দেখো ফ্লাই, এখানে ফ্লাই, সো শি ইজ ফ্লাইং এ কাইট, এখানে অবজেক্ট রয়েছে অর্থাৎ ট্রানজিটিভ। দ্য বার্ডস ফ্লাই, ফ্লাই এখানে অবজেক্ট নেই, উইদাউট অবজেক্ট, সো ইনট্রানজিটিভ। ইন দ্য নেক্সট দেখো দ্য গার্লস আর লাফিং, এখানে মেয়েরা কি করছে? হাসছে। লাফিং, লাফিং এর পরে কি কোনো অবজেক্ট দরকার আছে? না, তাহলে লাফিং এটা হচ্ছে আমাদের একটা ইনট্রানজিটিভ ভার্ব, লাফিং। হি স্টপ দ্য কার, হি স্টপ দ্য কার, স্টপড
থামিয়েছিল কি দ্য কার গাড়িটিকে, তাহলে স্টপড কি করেছিল, কার অবজেক্ট রয়েছে, এখানে একটা ট্রান্সিটিভ দ্য কার স্টপড, সেম ভার্ব কিন্তু এখানে কোনো অবজেক্ট ছাড়াই এর অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারছে, দ্য কার স্টপ, গাড়িটি থেমে গিয়েছিল। এরপরে কি আর কোনো অবজেক্টের দরকার রয়েছে না। তাহলে সেকেন্ড সেন্টেন্সটিতে যে রয়েছে এই ভার্বটি, সরি 7th নাম্বার সেন্টেন্সে দ্য কার স্টপড, এখানে এই স্টপড হলো আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ উইথাউট অবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আসো এবার এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ভার্বগুলো বাক্যের মধ্যে কি করে, যে মেইন ভার্ব যে রয়েছে, মেইন অ্যাকশন ওয়ার্ড রয়েছে সেটাকে হেল্প করে, অর্থাৎ যে মেইন যেমন ইঞ্জিন রয়েছে তো সেই মেইন ইঞ্জিনটাকে একটু হেল্প করার জন্য কি করে, যখন কোনো ভার্ব ইউজ করা হয় তখন সেই ভার্বগুলোকে কি বলে, হেল্পিং ভার্ব বলা হয়। এদের মেইন কাজই হলো হেল্প করা। কাকে হেল্প করা, সেই প্রধান যে অ্যাকশন ওয়ার্ড বা ক্রিয়াপদ রয়েছে তাকে হেল্প করা। এবার এই হেল্পিং ভার্বগুলোকে আবার 4 ভাগে ভাগ করে আমরা 4টি ভাগ পেতে পারি বা 4 ভাগে ভাগ করেও আলোচনা করা যায়। যেমন ডু ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলোকে কিছু রয়েছে এদেরকে বলা হয় আবার ডু ভার্ব, যেমন কি ডু, ডাস, ডিড, অর্থাৎ ডু বা ডাস কি হয়, প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে আমাদের এখানে পাস্ট ফর্ম অফ ডু, অর্থাৎ ডু কি হয়, এটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, আর ডাস হচ্ছে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব। তো কিছু ব্যতিক্রমী রয়েছে এর মধ্যে। তো আমরা যখন পরের ভিডিওতে এই ডু, ডাস, ডিড বা এই এম ইজ আর যে হ্যাভ ভার্ব এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ডু, ডাস, ডিড, তো ডু হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব আর ডাস হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যখন থাকে তখন এই ভার্বটি ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে। ডু, ডাস, ডিড হচ্ছে আমাদের পাস্ট টেন্সের। মেইনলি এরা হেল্পিং ভার্ব হিসেবে কখন ইউজ করা হয় সেন্টেন্সে, যখন দেখি আমরা কোশ্চেন করতে থাকি কাউকে, যেমন ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, ডু ইউ হ্যাভ এ পেন, তখন এই বিশেষ করে কোশ্চেন করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ডু, ডাস বা ডিড আমরা কি করে ইউজ করি এই হেল্পিং ভার্বের। এবার বি ভার্ব রয়েছে যেমন এম ইজ আর ওয়াজ আর, তো এই এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব। এরা টাইম, প্রেজেন্ট টাইমকে শো করে। এরা যেমন এম ইজ আর, অর্থাৎ এম আর ইজ এরা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে, আর হচ্ছে প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে অর্থাৎ প্লুরাল ভার্ব। কিন্তু সিমিলারলি ওয়াজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে। তবে কিছু ব্যতিক্রমী রয়েছে এবং বিন রয়েছে এখানে। নেক্সট হলো আমাদের হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাজ, হ্যাভ, হ্যাড, অর্থাৎ হ্যাজ আর হ্যাভ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, হ্যাড হচ্ছে আমাদের পাস্ট টেন্সের হচ্ছে হেল্পিং ভার্ব। অর্থাৎ হ্যাজ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে, সেটা বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল সাবজেক্টের সঙ্গেই বসে। নেক্সট হচ্ছে মডেল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। অর্থাৎ এই মডেল ভার্ব কাকে বলা হয়, যে ভার্বগুলো সেন্টেন্সে মেইন ভার্বের সঙ্গে বসে কি করে কোনো পসিবিলিটি, পারমিশন, নেসেসিটি, মোরালিটি ইত্যাদি শো করে, অর্ডার, রিকোয়েস্ট, সেই ভার্বগুলোকে আমরা মডেল ভার্ব বলে থাকি। সেই মডেল ভার্বগুলো কি কি, যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অর্থাৎ এই ভার্বগুলো ইউজ করে আমরা অনুমতি, পারমিশন দেই, কাউকে অনুমতি দেওয়া হয়। তারপরে কোনো মোরালিটি প্রকাশ করার ক্ষেত্রে, কোনো ডিউটি বা কি বলবো মোরালিটি বা পারমিশন, নেসেসিটি ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে এই মডেল ভার্বগুলো ইউজ করে থাকে। তো এই হলো আমাদের অক্সিলারি ভার্ব। এবার আরেকটা কথা বলে নিই এখানে, যে এই অক্সিলিয়ারি ভার্বগুলো কিন্তু সবসময় অক্সিলিয়ারি বা হেল্প করে থাকে না, কিছু কিছু সময় এরা মেইন ভার্বের রূপ ধারণ করতে পারে। ফর এক্সাম্পল, যেমন দেখো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং এখানে সাঁতার কাটা ইজ হয় এ গুড এক্সারসাইজ, তো একটা ভালো শরীর চর্চা। এখানে ইজ একটি ভার্ব রয়েছে, অর্থাৎ এখানে আর কোনো ভার্ব নেই, অর্থাৎ একে হেল্প করার মতো অন্য কোনো ভার্ব আছে কি, নেই। অর্থাৎ এই এখানে ইজ, যদিও এখানে আমাদের বি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, কিন্তু এটা এখানে মেন ভার্বের কাজ করছে। সিমিলারলি দে হ্যাভ এ ব্রোকেন চেয়ার, সো হ্যাভ, এখানে হ্যাভ যদিও আমাদের হ্যাভ ভার্ব,
বা হেল্পিং ভার্ব, কিন্তু এখানে এই ভার্বকে হেল্প করার মতো কি অন্য কোনো ভার্ব রয়েছে? না। তো সুতরাং এটা হলো আমাদের এখানে মেইন ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব মেইন ভার্বের মতো কাজ করতে পারে, তবে সবগুলো নয়। ফর এক্সাম্পল, এই যে ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলো ডু ভার্ব আর বি ভার্বের মধ্যে বিন, এক্সেপ্ট বি, এম, ইজ আর ওয়াজ আর এবং হ্যাভ ভার্ব, এরা কি করতে পারে? কোনো সেন্টেন্সে মেইন ভার্বের কাজ করতে পারে। কিন্তু যেমন এখানে রয়েছে বিন বা মনে করো মডেল ভার্বগুলো রয়েছে, যে মডেল ভার্ব, এরা কিন্তু মেইন ভার্বের কাজ করতে পারে না। এরা সব সময় এদের কাজই হলো হেল্প করা। এরা হেল্প করা ছাড়া এরা নিজে নিজে কি করতে পারে না? সম্পূর্ণরূপে বাক্যের মধ্যে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না। তো এবার এই যে সমস্ত ভার্ব রয়েছে, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। এবার দেখো, এই ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট কথাটির মানে হলো যে সীমিত, অর্থাৎ যেই ভার্বগুলো কি করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে বাক্যের মধ্যে ইউজ হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? অর্থাৎ যখন কোনো ভার্ব কি করে সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুসারে বসে, যেমন হি গোস টু স্কুল বাট আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট থার্ড পার্সন হি সিঙ্গুলার নাম্বার জন্য হয়েছে হি গোস, আবার এখানে আই গো টু স্কুল এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে হয়েছে গো, অর্থাৎ ইএস আউট হয়ে গিয়েছে। তো এই যে গো, গোস, এই যে ভার্বগুলো রয়েছে, যখন তারা কি করবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে রুলস রয়েছে সেই রুল ফলো করবে, টেন্সের কথা বলবে, টেন্স শো করবে, তখনই সেই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, এখানে দেখো যে রাম ওয়ান্টস টু ইট, ওয়ান্টস, অর্থাৎ এখানে যে রাম ওয়ান্টস রয়েছে, রাম চায়। তো দেখো রামের সঙ্গে ওয়ান্টস রয়েছে, WANTS, অর্থাৎ রাম এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হয়েছে ওয়ান্টস। যদি হতো সাবজেক্টে আই, তাহলে আই হতো ওয়ান্ট, অর্থাৎ যে ওয়ান্ট রয়েছে, ওয়ান্টস রয়েছে, এটা আমাদের হলো কি বলবো যে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস ফলো করছে। কিন্তু তার পরবর্তী ইমিডিয়েটলি পরে ওয়ান্টস এর পরে দেখো একটা ভার্ব রয়েছে টু ইট, খেতে, এই যে টু ইট। আবার আসবো এই যে ব্রোকেন চেয়ার, এই ব্রোকেনও কিন্তু একটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সুইমিং, এটিও একটা ভার্ব এবং এটা নাউনের মতো কাজ করছে, কিন্তু এরা কি করছে না, সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্টের যে রুল রয়েছে, টেন্স রয়েছে, সেটাকে ফলো করছে না। তো তাই এই ভার্বগুলো কিন্তু আমাদের এই ফাইনাইট ভার্ব নয়। কিন্তু হি কিল্ড ফাইনাইট ভার্ব, হি ইজ ফ্লাইং, ইজ, শি ইজ ফ্লাইং, তাহলে ইজ ফ্লাইং এখানে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। দ্য বার্ডস ফ্লাই, এখানে যদি হতো শুধু বার্ড, একটি বার্ড, তাহলে হতো দ্য বার্ড ফ্লাইস। অর্থাৎ এই ভার্বগুলো রয়েছে। ফ্লাই কেন হয়েছে এটা? কারণ এই সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পার্সন এবং প্লুরাল নাম্বার, তাই ফ্লাই হয়েছে। আই হলে হতো আই ফ্লাই। অর্থাৎ যখনই ভার্বগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব, কোনো কথা নয়। কি হবে? একদম ইজি, যে যখন সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে সেই ভার্ব ইউজ হবে, তখনই সেটা ফাইনাইট ভার্ব। এবং যখন যে ভার্বগুলো কি হবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে ইউজ হবে না, অর্থাৎ যে টেন্স শো করাবে না, তখনই সেই ভার্বগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব ইউজ করে আমরা কি করতে পারি, একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারি। কিন্তু এই নন ফাইনাইট ভার্ব যে রয়েছে, এই নন ফাইনাইট ভার্বকে ইউজ করে একটা বাক্যের সম্পূর্ণ অর্থ আমরা কিন্তু প্রকাশ করতে পারি না। এবার আসবো এই নন ফাইনাইট ভার্বের আবার কিছু টাইপস রয়েছে, তো চলো সেগুলো দেখে নেওয়া যাক কি কি। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে আমাদের জেরান্ড, আরেকটা হলো পার্টিসিপল, আর একটা হলো আমাদের ইনফিনিটিভ। এবার এই জেরান্ড কাকে বলে? আমরা জানি যে এই জেরান্ড অর্থাৎ যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং সেটি কি করে একটা নাউনের মতো কাজ করে থাকে, তখনই সেই ভার্বটাকে আমরা বলবো জেরান্ড ভার্ব। অর্থাৎ জেরান্ড এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু এটা জেরান্ডের মতো কাজ করবে, নাউনের মতো যখন কাজ করবে সেই নন ফাইনাইট ভার্বটি, তখনই সেটা আমরা কি বলবো যে জেরান্ড। অর্থাৎ ফর এক্সাম্পল, তোমরা এখানে লক্ষ্য করো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ,
এখানে দেখো যে মেইন ভার্ব যে রয়েছে অর্থাৎ V1 রয়েছে প্লাস তার সঙ্গে দেখা যাচ্ছে যে আইএনজি রয়েছে। সুইম মেইন ভার্ব V1 ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে রয়েছে আইএনজি সুইমিং, অর্থাৎ সাঁতার কাটা হলো একটা গুড এক্সারসাইজ। তো সাঁতার কাটা আমরা জানি যে একটা ভার্ব, এবং এখানে সাঁতার কাটাটি নাউনের মতো কাজ করছে, এবং সুতরাং এটা হচ্ছে আমাদের জেরান্ড এবং এটা নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এরকম প্রচুর রয়েছে, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে ওয়াকিংটা কি করছে? একটা কাজ, ওয়াক মানে হাঁটা, চলা। তো ওয়াকের সঙ্গে আইএনজি, অর্থাৎ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই সেন্টেন্সটি দেখো যে ওয়াকিং হাঁটা, এটা কি একটা নাউনের মতো কাজ করছে, সো জেরান্ড। তাহলে জেরান্ড কি করবে? নাউনের মতো কাজ করবে। নেক্সট পার্টিসিপল, অর্থাৎ এই পার্টিসিপল সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তো পার্টিসিপল কাকে বলে? আমরা জানি পার্টিসিপল একটা হয় যে আইএনজি যুক্ত, অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি যোগ করে হয়, প্লাস আরেকটি V3 রূপেও পার্টিসিপল ইউজ হয়। অর্থাৎ যখন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি কি করে, নন ফাইনাইট ভার্বটি আইএনজি যুক্ত হয়ে কি করে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সেটি ভার্ব কিন্তু সেটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, তো তখনই সেটা হয়ে যাবে কি পার্টিসিপল। এবং এবার V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, যেমন ব্রেক, ব্রোক, ব্রকেন, অর্থাৎ থার্ড ফর্মটি যখন কি করবে যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, তখন সেই ওয়ার্ডটিকে আমরা কি বলবো, যে সেই ভার্বটিকে বা নন ফাইনাইট ভার্বটিকে বলবো পার্টিসিপল। এবার পার্টিসিপলের উদাহরণ কি দেখো, যে সিন দ্য হান্টার, অর্থাৎ হান্টারটিকে দেখে, শিকারীটিকে দেখিয়া বা দেখে, তাহলে সিন অর্থাৎ SEE ভার্বের রুট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে সিং মানে দেখিয়া, অর্থাৎ এটি আমাদের পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সিং দ্য হান্টার, দ্য বার্ডস ফ্লি ভাবে, তো সিং হচ্ছে আমাদের এখানে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবারে V3 এর কথা যে বলেছি আমি, দেখো দে হ্যাভ এ ব্রোকেন চেয়ার, এই যে ব্রোকেন কথাটি রয়েছে, আমরা জানি ব্রেক মানে ভেঙে ফেলা, অর্থাৎ ব্রোক আমাদের V3, কিন্তু এখানে এই যে ভাবটি রয়েছে এটি কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো, কারণ এটা একটা ডেসক্রাইব করছে এই চেয়ারটাকে, যে কেমন চেয়ার, ব্রোকেন চেয়ার। সো ব্রোকেন হচ্ছে আমাদের একটা পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব, এবং এটাকে বলা হচ্ছে পার্টিসিপল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট হলো আমাদের ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ কি? যখন V1 এর আগে কি হয়, টু বসে, টু অর্থাৎ প্রিপোজিশন বসে, অর্থাৎ 2 + V1। আমরা যখনই দেখব যে কোনো সেন্টেন্সে 2 + V1 ইউজড হয়েছে, ভার্ব নন ফাইনাইট ভার্ব ইউজ হয়েছে, তখনই সেই নন ফাইনাইট ভার্বটি হয়ে যাবে ইনফিনিটিভ। অর্থাৎ ফর এক্সাম্পল দেখো যে রাম ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো, এখানে রাম চায়, খেতে চায়, তাহলে রাম খেতে চায়, যে খেতে V1 রয়েছে টু ইট, এই যে খেতে চাওয়া, খেতে, এই যে টু ইট কথাটি হলো আমাদের এখানে ইনফিনিটিভ, এটাও ভার্ব। রাম চায়, কি চায়, খেতে চায়, তাহলে খাওয়া একটা কাজ, তাহলে খেতে চায়, এটা নন ফাইনাইট ভার্ব এবং এটা ইনফিনিটিভ, যেহেতু তার আগে টু রয়েছে। অন্য যদি এক্সাম্পল ধরা যায়, যেমন টু আর ইজ হিউম্যান, তো ভুল করেই হচ্ছে মানুষের একটা স্বভাব, মানুষ মাত্রই ভুল করে। টু আর ইজ হিউম্যান, তো টু আর এটি কি, 2 + আর অর্থাৎ ভুল করা, তো এখানে 2 + V1 রয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ, টু আর ইজ হিউম্যান, তো এটি এখানে আমাদের ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব রয়েছে, এবং ইজ এখানে মেইন ভার্ব। তো বন্ধুরা, আশা করি আমি যে জিনিসগুলো এখানে ডিসকাস করলাম ভার্ব এবং ভার্বের বিভিন্ন টাইপস সম্পর্কে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে এতটুকুই, তো দেখা হবে নেক্সট ক্লাসে। তো টেক কেয়ার অফ ইউ, থ্যাংক ইউ।